একবার কল্পনা করুন, আপনার ছোট্ট সন্তান মেঝেতে বসে খেলা করছে এবং আপনি রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ কোনো শব্দ নেই, না হাসি, না কোনো কান্না, না কোনো ডাক। আপনি দৌড়ে এসে দেখলেন শিশুটি দুহাত দিয়ে তার গলাটা চেপে ধরেছে। মুখটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না এবং শ্বাস নেওয়ার জন্য মরণপণ চেষ্টা করে যাচ্ছে। এমন সময় অনেকেই আতঙ্কে জল খাওয়াতে যান, বা শিশুকে উল্টো করে ঝুলিয়ে দেন, বা অনেকে গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দেন। কিন্তু জানেন কি, এই ভুলগুলোই আপনার শিশুর জীবনকে আরো বড় কোনো বিপদে ফেলতে পারে। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা বাবা মা, দাদা দিদা, শিক্ষক এবং যারা বাচ্চার দেখাশোনা করেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চোকিং আসলে কি? আমরা যখন খাবার খাই তখন সেটি খাদ্যনলী দিয়ে পাকস্থলীতে যায়। কখনো কখনো খাবারের কোনো টুকরো আমাদের শ্বাসনালীতেও চলে যেতে পারে। তখন সেই বস্তুটি ফুসফুসে আটকে যায় এবং আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এই অবস্থাকে বলা হয় চোকিং। চোকিং হলে সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই আতঙ্কিত হবেন না। দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। কিভাবে বুঝবেন যে শিশুর কোনো চোকিং হয়েছে কিনা? সবসময় কাশি মানেই চোকিং নয়। হঠাৎ কথা বলতে পারছে না, কান্না বন্ধ হয়ে যাচ্ছে, জোরে কাশি দিতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং মুখ বা ঠোঁট হঠাৎ নীলচে হয়ে যাচ্ছে, তাহলে এটিকে জরুরি অবস্থা হিসাবে ধরতে হবে। অন্যদিকে যদি শিশুটি কাশি চালিয়ে যেতে পারে এবং শ্বাস নিতে পারে, তাহলে তাকে উৎসাহ দিন যাতে সে আরো জোরে জোরে দম নেয়। শিশুটিকে নজরে রাখুন, কোনো বিপদ বুঝলেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন। কোন কোন জিনিস সবচেয়ে বেশি বিপজ্জনক? বেশিরভাগ দুর্ঘটনা ঘটে খুবই সাধারণ জিনিস দিয়ে, যেমন আঙুর, বাদাম, শক্ত টফি, পপকর্ন, খেলনার ছোট্ট অংশ, ব্যাটারি। মনে রাখবেন, ব্যাটারি গিলে ফেললে শুধু আটকে যাওয়ার ঝুঁকি নয়, শরীরের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এমন হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তখন কি করবেন? প্রথমেই শান্ত থাকার চেষ্টা করুন। যদি শিশু কাশি দিতে পারে তাহলে তাকে কাশি চালিয়ে যেতে বলুন। কিন্তু যদি সে শ্বাস নিতে না পারে, কাশি দিতে পারছে না, কোনো কথা বলতে পারছে না, তাহলে এটি জরুরি অবস্থা। তাই দ্রুত জরুরি চিকিৎসা ব্যবস্থায় যোগাযোগ করুন। বয়সভেদে সঠিক ফার্স্ট এইড জানা থাকলে সেটি ব্যবহার করুন। যদি শিশু অচেতন হয়ে যায়, যদি আপনার প্রশিক্ষণ থাকে, তাহলে অবশ্যই সিপিআর ব্যবহার করুন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। কিন্তু মনে রাখবেন, ভুল কৌশল প্রয়োগের থেকে দ্রুত প্রশিক্ষিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। আতঙ্কে এই ভুলগুলি কখনোই করবেন না। অনেক সময় মানুষ ভালো করতে গিয়েই ভুল করে ফেলেন। জোর করে কখনোই জল খাওয়াবেন না। বস্তু দেখানো গেলে কখনোই মুখে আঙুল ঢুকিয়ে সেটি বার করার চেষ্টা করবেন না। শিশুটিকে কখনোই ঝাঁকাবেন না। একটু দেখি ঠিক হয়ে যাবে এমন ভেবে কখনোই অপেক্ষা করবেন না, দ্রুত চিকিৎসা নিন। প্রিয় দর্শক, একটি ছোট্ট ভুল অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আবার সঠিক জ্ঞান ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা আপনার শিশুর জীবন রক্ষা করতে পারে। তাই আজকের ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার কোনো পরিবারের কাছে মূল্যবান তথ্য হয়ে উঠবে। আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক ভিডিও নিয়ে আসি, তাই এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।